আগাম জামিন চেয়ে ফের হাইকোর্টে সুমিত রায়। জোড়া মামলায় আগাম জামিন চান অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায়। এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সুমিত রায়। অভিষেকের পিএর আগাম জামিন মামলার সব ফাইল তলব। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সচিবালয়ে ফাইল চেয়ে পাঠালো। আরো জানাবে অর্ণব, রয়েছে সঙ্গে অর্ণব। প্রশ্নটা আরেকবার করো। আগাম জামিন চেয়ে হাইকোর্টে সুমিত রায়। জোড়া মামলায় জামিন আগাম জামিন চেয়েছেন অভিষেক ব্যানার্জির পিএ। তারপর কি হলো, আদালত কি জানালো? দেখো, যে দিনভর দোটানায় কাটলো সুমিত রায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের, কিন্তু বেঞ্চ গঠন হলো না বিকেল 4:30 পর্যন্ত। এবং এক্ষেত্রে একটি বিষয়, যেটা আদালত সূত্রে আমরা জানতে পারছি, সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন সুমিত রায়ের আইনজীবীরা, এবং এক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরামর্শ একটি চিঠিও দেওয়া হয় কি বিষয় ঘটেছে সুমিত রায়ের আগাম জামিনের ক্ষেত্রে, কোথায় শুনানি হতে পারে এই বিষয়ে। এবং সেই চিঠি পাওয়ার পর প্রধান বিচারপতি সচিবালয়ে তার হয়, এবং তখন হওয়ার পর দুটি যে ফাইল, অর্থাৎ দুটো আগাম জামিন মামলা, একটা সার্বজনীন মামলা, একটি গর্বেতার মামলা, দুটো মামলারই ফাইল তলব করা হয়। সেই ফাইল সম্পূর্ণভাবে না পৌঁছানো পর্যন্ত, তার ডিটেলসটা না দেখে তো প্রধান বিচারপতি সচিবালয় বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন না। তো যদিও দ্বিতীয়ার্ধে, অর্থাৎ দুটোর পর ফের যখন কোর্ট বসে, সেই সময় আবারও সুমিত রায়ের আইনজীবীরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং শুনানির জন্য তারা আপ্রাণ চেষ্টা করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পুরো বিষয়টা তিনি দেখবেন এই আশ্বাস দেন, কিন্তু বিকেল 4:30 পর্যন্ত কোন নির্দিষ্ট বেঞ্চে এই মামলা শুনানি হবে তা এখনো জানা যায়নি। সম্ভবত রাতের মধ্যেই বেঞ্চ গঠন হয়ে যাবে। তবে আজ বুধবার এই মামলা শুনানি হচ্ছে না, অর্থাৎ গ্রেপ্তারির যে আশঙ্কা ছিল সুমিত রায়ের, সেই আশঙ্কা দূর হচ্ছে না। কালকে এই মামলা শুনানির একটা সম্ভাবনা রয়েছে, এমনটা সূত্রমাত্র জানা যাচ্ছে। এবং সেই নির্দিষ্ট বেঞ্চ, যেটা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দিষ্ট করবেন মাস্টার অফ রোস্টার হিসাবে, তারপরেই বিষয়টা চূড়ান্ত আস্থা পাবে। ধন্যবাদ অর্ণব।